মায়ার নবী বলেন গো শেষ জামানায় এক নম্বর মহিলা বেড়ে যাবে আন্নানা মহিলা। আন্নানা মানে হলো এমন মহিলা যে শুধু স্বামীরে বলে, ও স্বামী তুমি নতুন জায়গাটা কিনবা, ওটা তুমি তোমার মায়ের নামে দিও না, বাবার নামে দিও না, বোনদের নামে দিও না, তুমি তোমার সব কিছু আমার নামে করে দাও, সব কিছু তুমি আমার নামে করে দাও। বাবার একটু আশপাশে তাকায়া দেখো, হয়তোবা তোমাদের এলাকায় নাই, কিন্তু সারা বাংলাদেশের দিকে তাকায়া দেখো এই রকমের রমণীর সংখ্যা বাড়ছে না কমছে। আরে ব্যাংকের নমিনি দেখতে যান, একজনও আমরা যারা ছেলে আছি আমার ভাইয়ের নমিনি পাইবেন না, আমার ফ্যামিলির নমিনি পাইবেন না। বউ বলবে তুমি সৌদিতে থাকো, ইতালি থাকো, ফ্রান্সে থাকো, গ্রিসে থাকো, মালয়েশিয়া থাকো, এই দেশে থাকো, ওই দেশে থাকো, অ্যাকাউন্টটা খুলবো, দেখবেন সেখানে তার বউয়ের ভাই অর্থাৎ শালাগুলা যারা আছে তারা হয় নমিনি। এই কারণে মায়ার নবী বলেন শেষ জামানায় 7 প্রকারের মহিলা বের যাবে। এক নম্বর হলো আন্নানা। আন্নানা মানে হলো এমন মহিলা যারা বলবে সব তুমি আমার নামে করে দাও, সব তুমি আমার নামে করে দাও, ঠিক কিনা? এবার নেন 2 নম্বর। নবীজি বলেন মান্নানা মহিলা বেড়ে যাবে। মান্নানা মানে হলো খোটা দানকারিনী মহিলা। আহারে একত্রে থাকে, 2টা পেঁয়াজ নিচে, 1টা পেঁয়াজ নিচে দিতে মনে নাই, হঠাৎ ঝগড়া লাগছে, পুরা এলাকাবাসীর সামনে কয় ওর চাইতে বড় খারাপ কেউ নাই, আমার থেকে 2টা পেঁয়াজ নিয়েও দেয় না, দেয় না। এইভাবে মানুষরে বিভিন্ন উপকার কইরা সাথে সাথে খোটা দেনেওয়ালি মহিলা বর্তমান সমাজে কম না বেশি? আমার আম্মা জানারা শুনতেছেন, বোনেরা শুনতেছেন না? ও আমার আম্মা জান, আমিও তোমার মতো কোনো মায়ের সন্তান রে মা। আমি এইগুলা নিজের কথাগুলো বলতেছি না, নবীজির হাদিসগুলা শোনায়া বলতেছি। আমরা কতটা শেষ জামানায় চলে আসছি, আমাদেরকে কতটা আমলের সাথে জুড়ে থাকা দরকার। কারণ আমরা তো বুঝি না, আমরা মনে করি আমার বয়স 10, আমার বয়স 20, এখন কিভাবে আমলের সাথে জড়বো, কালকে থেকে জুমা পড়বো, কালকে থেকে নামাজ পড়বো, আজকে না পড়ি। অথচ আমার তোমার জানা দরকার যে কোনো সময় মালাকুল মাউত চলে আসলে তোমার আমার জীবনটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? 3 নম্বরে নবীজি বলেন শেষ জামানায় হান্নানা মহিলা বেড়ে যাবে। হান্নানা মানে হলো এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করাকে গোলামি মনে করে, গোলামি মনে করে, ঠিক কিনা? বর্তমানে মডার্ন দুনিয়ায় স্বামীর খেদমত করাকে গোলামি মনে করা হয়। টিভি টক শোতে বিভিন্ন ভাবে বলা হয় মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, মেয়েরা স্বাধীন থাকবে, মেয়েরা কেন ঘরের ভিতরে আবদ্ধ থাকবে? আহারে যেইখানে স্বামীর খেদমত করাকে গোলামি যেই মেয়েরা মনে করে, অফিস টাইমে যাইয়া সেই মেয়েরা বসের খেদমত করাকে গনিমত মনে করে, নিজের জন্য সৌভাগ্যের চাবি মনে করে, ঠিক কিনা মুসলমান? আহারে না, এই কারণে মায়ের নবী জানাইয়া দেন মহিলাদের জন্য, ও আমার আম্মা জানেরা, বোনেরা, তোমাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। মায়ের নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়ের নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা আদায় করে, স্বামীর অনুপস্থিতিতে যেই নারী পরকিয়া করে না, স্বামীর অনুপস্থিতিতে যেই নারী নিজের লজ্জা স্থানের হেফাজত করে, 4 নম্বরে যেই নারী স্বামীর খেদমত করে, নবী বলেন যারা এই 4টা কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন তারা
জান্নাতে যেই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে ওই নারীদেরকে জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করা হবে। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। তোমার আমার ব্যাপারে এত সহজ আমল নাই, অথচ দেখেন আমল কত সহজ। নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ। শুধু জান্নাতে না, যেই দরজা দিয়া চাইবে সেই দরজা দিয়েই জান্নাতে যাইতে পারবে। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বর হলো রমজান মাসে রোজা আদায় করা, 3 নম্বর হলো নিজের লজ্জা স্থান হেফাজত করা। আহারে বর্তমানে লজ্জা স্থানের হেফাজত নাই বিধায় 20 বছরের সংসার, 18 বছরের সংসার, 30 বছরের সংসার পরকীয়ার কারণে এখন বাংলার জমিনে অহরহ ভেঙ্গে যাচ্ছে, অহরহ ভেঙ্গে যাচ্ছে, ঠিক কিনা? এই গতকালকেই তো, গতকালকে জুমার নামাজের পরে এক জায়গায় দাওয়াতে খাইতে বসছি। একজন বোন ফোন দিছে, ভাই সাহেব কি করা যায়? আমি বললাম কি হয়েছে, কান্না করেন কেন? কয় আমার স্বামী 18 বছরের সংসার, আমার স্বামী ডিস্ট্রিক্ট ট্রাক চালায়, বিভিন্ন জায়গায় মালামাল নিয়ে যায়। হঠাৎ শুনি আমাদের ঘরে সন্তান আদিও আছে, সন্তানও বড় হয়ে গেছে। আমার এই 18 বছরের ভালোবাসার মানুষটা সাভারে যাইয়া এক হিন্দু মেয়ের প্রেমে পইরা হিন্দু মেয়েকে বিবাহ করে ফেলছে। এখন আর আমার কাছে আসে না, আমারে শুধু বলে তুই চলে যা, তোরে আর ভাল লাগে না, যে কোনো সময় তোরে তালাক দিয়া দিব। একটু জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আরে বাবা, শুধু তাই নয়, বোনটা আরো কান্না করে, কয় হুজুর এত ভালোবাসছি, নিজের গয়না ব্যাংকে রাইখা বিক্রি কইরা 18 লক্ষ টাকা ব্যাংকে থেকে লোন উঠাইয়া দিছি ট্রাক কেনার জন্য। এখন কিস্তি দেয় না, কিছুই দেয় না, টাকাও পরিশোধ করে না, ব্যাংকের থেকে আমাকে চাপ দেয়, আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। আজকে পরকীয়ার কথা আসলে আমরা ছেলেরা শুধু হাসি আর মনে করি নারীরাই শুধু পরকীয়া করে, আর তুমি আর আমি মনে হয় হাজি সাহেব না যুবক। বর্তমানে তুমি আর আমি হাজি সাহেব না, বর্তমান মোবাইলের জামানায় তুমি আর আমি উপর দিয়ে হাজি সাহেব, আর মেসেঞ্জারের ভিতরে গেলে তুমি আর আমি হয়ে যাই সব চাইতে বড় পাজি সাহেব, ঠিক কিনা? এই কারণে এই সমাজকে, এই যে আপনারা সাদা দাড়িওয়ালারা আছেন, আপনাদের সময়ে তালাক ছিল না, পরকীয়া ছিল না, এইগুলা আপনারা জীবনেও দেখেন নাই। আর আজকে দুনিয়া উন্নত হইতাছে, এত টেকনোলজি বাড়তাছে, এত এআই বাড়তাছে, এই সেই বাড়তাছে, কিন্তু শান্তি কোথায়? শান্তি আছে ইমানের ভিতরে, শান্তি আছে আমলের ভিতরে, আর শান্তি আছে এই একটা কিতাবের ভিতরে। একটু আওয়াজ দিয়া পড়েন না, কিতাবটার নাম কি? এই কারণে মায়ার নবী 3 নম্বর বলেন, হান্নানা মহিলা বেড়ে যাবে যেই মহিলা স্বামীর খেদমত করে না। এবার দেখেন এই রকমের মহিলা সমাজের ভিতরে পারছে না কমছে। আমাদের বাপ চাচারা যখন দোকান থেকে আইতো, ছোটবেলায় দেখছি মা পাগল পাড়া হয়ে যাইতো, টাওয়াল দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য বদনা আগায় দিত, বালতি মগ আগায় দিত। আর এখন তো বড় ভাইদের ফ্যামিলিতে দেখি, আরে ভাইরা যখন আসে মায়েদের মতো করে ভাবিরা কিছু আগায় দেয় না, সবাই সবার মতো থাকে, আর আমরা ছেলেরা নিজেদের কাজগুলো নিজেরাই করি। বাবা রাগ হয়েন না, এটাই বর্তমান দুনিয়ার চিত্র, ঠিক কিনা? এবার আসেন 4 নম্বর, কান্নানা মহিলা বেড়ে যাবে। নবী বলেন শেষ জামানায় কান্নানা মহিলা বেড়ে যাবে। কান্নানা মানে হলো এমন মহিলা যে সব সময় স্বামীর বাড়িকে ছোট করে কথা বলে। বড় ফ্যামিলির সন্তান কয় আমার বাড়িতে এইটা আছে, তোমার বাড়িতে এইগুলা নাই। শুধু তাই নয়, যারা শ্বশুর শাশুড়ির খেদমত করাকে দোষ মনে করে, বাবারে আমাদের মায় চাচিরা শ্বশুর শাশুড়ির যেমনি ভাবে খেদমত করছে, বর্তমান দুনিয়ার বউরা কি শ্বশুর শাশুড়ির ওই রকম খেদমত করে কিনা নিজেরাই জিগান, কারণ আপনারা নিজেরাই তো কারো শ্বশুর। একটু আওয়াজ দিয়া পড়েন না, ঠিক কিনা?
মায়ের নবী বলেন কান্না না মহিলা বেড়ে যাবে যারা শ্বশুর শাশুড়ির খেদমত করতে চাইবে না, স্বামীর বাড়িকে ছোট করে কথা বলবে। এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ও আমার আম্মা জানেরা, যদি কারো ভিতরে এই রকমের দোষগুলা থাকে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মরণের আগে নিজের অন্তরটাকে সাফ করে মহিরা যাও। আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে হাদ্দাক মহিলা বেড়ে যাবে। হাদ্দাক মানে হলো এমন মহিলা যে মহিলা স্বামী কিছু কিনে দিলে পছন্দ হয় না। স্বামী যদি একটা ওড়না কিনে আনে, কয় এত খারাপ ওড়না বাজারের ভিতরে একটাই আছে আর তুমি সেইটাই আনছো। মানে স্বামীরা কিনে দিলে কিছু পছন্দ হয় না। এই কারণে হারে এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে নারীদের ভিড়ের কারণে নাগের পাড়া যাওয়া যায় না, গোসাইর হাটে যাওয়া যায় না, ডাবুড্ডা যাওয়া যায় না, ঠিক কিনা? শুধু তাই নয়, লাস্টের 10 দিনে বাজারের ভিতরে পুরুষ পুলা দেখা যায় না। মাথা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নারী আর নারী। কারণ মায়ার নবী বলেন হাদ্দাক মহিলা এমন বেড়ে যাবে যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, শুধু খুদ ধরবে আর ভুল ধরবে, ঠিক কিনা? নাম্বার 6 সাদ্দাক মহিলা বেড়ে যাবে। মায়ের নবী দয়াল নবী বলেন গো, সাদ্দাক মানে হলো এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামী একটা বললে তার উল্টো করে। এবার দেখেন বর্তমানে স্বামীর সঙ্গে ঝগড়া করেন না মহিলা দুনিয়াতে বেশি না কম। কি বাবা ওয়াজ কি মিলতাছে? বাস্তব ধর্মী কথা না? আরে মিলবে না কেন? এটা তো মায়ের নবীজি হাদিসের ভিতরে আমাদেরকে খুলে খুলে বয়ান করে দিয়েছেন যে শোনো শোনো, এই চিত্রগুলো যদি দেখো তাহলে বুঝবা, আমলের সাথে জুড়ে থাকবা, দান খয়রাতের সাথে জুড়ে থাকবা। কারণ যে কোনো সময় তোমরা আখিরুজ জামানে চলে আসছো, ফিতনা দেখবা, ফিতনা দেখবা। ফিতনা থেকে বাঁচার জন্য মসজিদের সাথে সম্পৃক্ত রাখবা, কবরের সাথে কুরআনের সাথে সম্পৃক্ত থাকবা, আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত থাকবা। মসজিদ যেভাবে উন্নত হয় সেই দান খয়রাতের সঙ্গে সম্পৃক্ত থাকবা। কন্যা আল্লাহু আকবার। 7 নম্বরে নবীজি জানায়া দেন এমন মহিলা বেড়ে যাবে, বাররাকা মহিলা বেড়ে যাবে। বাররাকা মানে হলো এমন মহিলা যেই মহিলা শুধু স্বামীর সঙ্গে ঝগড়া করে না, বরঞ্চ কথার এক পর্যায়ে ঝগড়া করার এক পর্যায়ে স্বামীর উপর আঘাত করে, স্বামীকে বিভিন্ন মারধর করে। বাবারে গোটা বাংলাদেশের আধুনিক সমাজের দিকে তাকাও, বর্তমান আধুনিকতার চিত্র এমন, ঠিক কিনা? বর্তমানে স্বামীদের গায়ে আঘাত আছে না নাই? এই তো কয়েকদিন আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আদালত চত্বরে, কোর্ট প্রাঙ্গণে স্বামীকে এমন ভাবে হেনস্থা করা হয়, স্বামীকে এমন ভাবে আঘাত করা হয়। মায়ার নবী বলেন বাররাকা মহিলা বেড়ে যাবে, বাররাকা মহিলা বেড়ে যাবে। এই কারণে আমার আম্মা জানারা বুঝতাছি আপনারা কষ্ট পাইতাছেন, মনে মনে আমাকে গালি দিতাছেন, ও আমিনুল ইসলাম শরীয়তপুরী, কেন তুমি এই ওয়াজটা ধরলা না রে মা? আমরা যদি কোরআনের কথা বইলা সতর্ক না করি, উম্মত কিভাবে সংশোধন হবে আর তোমরা কিভাবে সংশোধন হবা, ঠিক কিনা? এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আপনাদেরকে এত সুন্দর আমল দিলাম রে মা, আপনাদেরকে এত সুন্দর আমল দিলাম, এই আমলগুলা কইরা তুমি আর আমি যদি অন্ধকার কবরে যাই, ইনশাআল্লাহ আর যেই 7 মহিলার চরিত্রের কথা বললাম, আমার আম্মারা এই চরিত্র থাকলে নিজেদের অন্তরটাকে পরিষ্কার করো, বেশি বেশি নামাজ আদায় করো, দান সাদকা করো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। একটু যুবক ভাইরা পিছনে যারা আছো, জবানটা ছেড়ে দিয়ে পড়ো না আল্লাহু আকবার। এই কারণে আমার দক্ষিণ রানীশার ঢালিবাড়ি এলাকার মুসলমান, এই যে আমলের সাথে যেহেতু জুড়ে থাকা দরকার, যেইখানে আমল হয় সেই আমলওয়ালা ঘরের নাম হলো মসজিদ,
সেই মসজিদের উন্নয়নের জন্য আমি মুসাফির মানুষ, মায়ার নবী জানাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয় না। এর ভিতরে এক নম্বর হলো মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া। আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে দুইটা হাত উঠাইয়া এমন কোন মানুষ আছেন নে হুজুর আমার আব্বা নাই মা নাই, আমি আমার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য মসজিদে 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দান করতে চাই। এ বাবা জোরাজুরি নাই, যার যেমন তৌফিক আছে। আপনার 500 টাকা দেওয়ার তৌফিক আছে, আপনার 1,000 2,000 টাকা দেওয়ার মতো তৌফিক আছে। একটু হিম্মত কইরা আমার কাছে নামগুলা দিয়া যাও, কারণ মায়ার নবী জানাইয়া দেন মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যেই ব্যক্তি কোনো ভালো একটা কাজের শুভ উদ্বোধন করিয়া দেয়, তার দেখা দেখি যত মানুষ দিবে, প্রথম ব্যক্তির আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব দিতেই থাকবে, দিতেই থাকবে। একটু আস্তে করে কও না আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান দানের আলোচনা শুনলে অনেকে ভয় পাওয়া যায় না রে বাবা, কারণ ধনী বানানোর মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক আল্লাহ। আর এইখানে কত মানুষ আছেন, এই যে আজকে খালি পায়ে আমরা থাকতে পারি না, ঠান্ডা মাটির উপর পাড়া দিতে পারি না, অথচ এই নাগের পাড়ার ভিতরে, গোসাইর হাটের ভিতরে আমাদের কতজনের আব্বা আম্মা 5 বছর নাই, 10 বছর নাই, এই ঠান্ডা মাটির ভিতরে শুয়ে আছে। আর যখন মা বাবা বেঁচে ছিল তাদেরকে ভালো কিছু খাওয়াইতে পারো নাই, ভালো একটা আয়োজন করতে পারো নাই। মায়ার নবী বলেন মানুষ যখন মারা যায় তখন তার আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের দরজা চালু থাকে। এর ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া, এর ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া। একটু জবানটা ছেড়ে ফেরে পড়েন না সুবহানাল্লাহ। এই যে এইখানে যত গোরস্থান আছে, আহারে মানুষগুলো তাকায় রইছে, মুসাফির আমিনুল তাদের কাছে মসজিদের উন্নয়নের জন্য দানগুলা চাইতে আছে। ওরা একটু দান করবে আর আমার কবরের ভিতরে ইসালে সওয়াব আসবে। এই কারণে বাবা দুনিয়ার কত জায়গায় বসলে কত টাকা খরচ হয়ে যায়, হোটেলে বসলে, রেস্টুরেন্টে বসলে, মোবাইলের এমবির পিছনে কত টাকা খরচ হয়ে যায় না, কেউ ভয় পাবো না। তোমার আমার সামর্থ্য অনুযায়ী 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, অথবা যে যার তৌফিক অনুযায়ী অতি দ্রুত গতিতে এইখানে নামগুলা দিয়ে যাও। আমার কাছে নামগুলা দিয়া দাও রে বাবা। কারো যদি মা বাবা বেঁচে না থাকে সেটাও বলবা, কারো যদি মা বাবা অসুস্থ থাকে সেটাও বলবা, সন্তান অসুস্থ থাকে সেটাও বলবা। ইনশাআল্লাহ আমি মুসাফির দোয়া করে যাব। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেয় ইয়াদুল্লাহি আলাল জামা, যেখানে অনেক মানুষ বইসা যায় আল্লাহর আরশে আজিম থেকে, সেখানে আরে আল্লাহর রহমত চলে আসে। এইখানে মানুষগুলো বইসা গেছে। আপনি যখন দান করবেন, আমি যখন ঘোষণা দিব, মানুষগুলো আমিন আমিন বলবে। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেয় তোমার আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন, তোমার দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। একটু জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে সর্বপ্রথম একজন ভাই সাহস করে নামগুলা দিয়া দেন, অথবা কেন সন্তান যদি প্রবাসে থাকে অত্যন্ত সুন্দরভাবে ভিডিও কলটা দিয়া দেন। ভিডিও কলটা দিয়ে সুন্দরভাবে বলবেন, ইনশাআল্লাহ দেখবেন তারাও হাদিয়া দিয়া দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত।
আমি জানি অনেকে দান করবেন রে বাবা, এই কারণে একটু হিম্মত করো। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত হচ্ছে ইসমে আযমের নাই। আমি জানি একজনের দেখা দেখি আরো অনেক মানুষ দান করতে উদ্বুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তুমি সকলের হিম্মত বাড়ায়া দাও, তুমি সকলের তৌফিক বাড়ায়া দাও। আল্লাহ গো তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। একটু জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। সামনে রোজার মাস আসতেছে, হারে অনেক মই মুরব্বীরা এখনো আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত পড়তে পারেন, এখনো সূরা শুদ্ধ হয় না। শুনেন, অনেকে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ লেগে গেছে। ভাই, নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কেরাত শুদ্ধ হওয়া। তোমার আবার কেরাত যদি শুদ্ধ না হয়, এই নামাজ নিয়ে তুমি আর আমি কিভাবে আল্লাহর কাঠগড়ায় উঠবো, কিভাবে এই নামাজ তোমার আমারে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে, এটা আল্লাহই ভালো জানে। এই কারণে সকলেই রোজার মাসে ইমাম সাহেবদের কাছে কোরআন শিখবো, কোরআন শিখার নিয়ত করব। মুরব্বীরা অন্ততপক্ষে আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা সুন্দরভাবে শিখবেন। আর যুবক ভাইরা একদম কোরআনটা ইয়াদ করে ফেলবা, পুরো 30 পারা বারবার খতম দিবা। আম্মা জানেরা বোনেরা যারা আছেন খতম দিবা, ভরপুর বরকত দিয়া দিবেন। একজন মালিক চিল্লায় বলেন তিনি কে? যুবক, তোমার আমার কোরআনের প্রতি টান নাই, মায়া নাই, অথচ হিন্দু যুবক নকল কুমার বিশ্বাস কোরআন নিয়ে এমন গান লিখেছে, এমন কবিতা লিখেছে, এমন গজল লিখেছে, সারা দুনিয়া আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। ঠিক কিনা? একটু গজলটা শোনায়নি, একটু জোরে কন্যা আল্লাহু আকবার, কন্যা মারহাবা। আবার গজল শোনালে যদি হাদিয়া টাদিয়া লাগে তাহলে দিতে পারবেন নি? ভয় পেন না, হাদিয়া লাগতো না, একটু দোয়া করে দিবেন, আল্লাহ আমাদের সন্তানের বয়সে আমিনুল ইসলাম শরীয়তপুরীকে তুমি কোরআনের ময়দানে ভরপুর কামিয়াবি দান করো, কবুল আর মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। কারণ এইখানে সাদা দাড়িওয়ালারা আছেন, আপনাদের সামান্য নেক নজর আমি মনে করি আমার সামনের চলের পথে, আপনাদের হাত বুলানো দোয়া আমাদের তরুণদের জন্য অনেক বড় পাওয়া। আজকে ময় মুরব্বীদের দোয়া নেই না দেখা আমরা বেয়াদব প্রজন্ম হিসেবে নিজেদেরকে পরিচয় করাচ্ছি, ময় মুরব্বীদের সাথে বেয়াদবি করি। ময় মুরব্বীদের দোয়া নেই না দেখা এখন আর আমরা সন্তানরা ভালো আলেম হই না, ডক্টর হই না, চোর বাটপার সিটারে সমাজ ভইরা গেছে। ঠিক কিনা মুসলমান? এই যে সামনে 31শে ডিসেম্বর আসতেছে, আহারে যুবক জানি না তোমরা 31st নাইটের কি পাও, অথচ নিজেদের অন্তরকে তো বোঝানো উচিত নিজেদের জীবন থেকে একটা বছর চলে গেল, তার মানে আমরা কবরের আরো বেশি কাছে নিকটবর্তী হয়ে গেলাম, মরণের আরো বেশি নিকটবর্তী হয়ে গেলাম। আমাদের মনের ভিতরে চিন্তা আসা দরকার। কিন্তু 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে এমন ভাবে পটকা ফুজানো হয়, আতশবাজি ফোটানো হয়, আপনারা মুরব্বীরা জানেন না। আপনারা যখন ঘুমায় যান, আমরা যুবকরা ঘর আটকায়া মদের আয়োজন করি। এমন কোন গায়ে হলুদ নাই যেখানে মাদকের আয়োজন নাই, যেখানে নেশার আয়োজন নাই। ঠিক কিনা মুসলমান? এ কারণে এই মদ, জুয়া, গাঁজা, ইয়াবা যারা এলাকার ভিতরে সাপ্লাই দেয়, এগুলাকে নাগের পাড়া বাজারে ধইরা টানায়া সবাইকে দেখায় দিতে হবে এই সমাজের ভিতরে মাদক ঢুকতে দিব না। তাহলে দেখবেন আমাদের সন্তানরা সুসন্তান হিসেবে গড়ে তুলবে। ঠিক কিনা? আর এই মাদকের কারণে আজকে কি হইতেছে, আহারে আমাদের মতো যুবক সন্তান, আমরা প্রথম বেঞ্চের যে ছাত্ররা সেও আস্তে আস্তে খারাপ ছাত্র হয়ে যাইতেছে, মা বাবার সাথে বেয়াদবি করতেছে। এ কারণে এই এলাকার যুবক ভাইদেরকে আজকে একটু ওয়াদা নিতে চাই, ইনশাআল্লাহ 31শে ডিসেম্বর 31st নাইটে নিজেরাও কোনো গুনাহ করব না, কাউকে কোনো ধরনের গুনাহ করতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ এর ফাঁকে ফাঁকে আরো যারা আছেন ভাই দ্রুত গতিতে নামগুলো দিয়া যান। আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করো। নতুন নাম আসলে আমার কাছে একটু দিয়া দেন, আমি ঘোষণা দিয়া দেই। এর ফাঁকে আল্লাহ কি আছে ভাই, জি ও ইনশাআল্লাহ। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের দেশ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের দেশ। আছে বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপিয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান সবাই, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে পড়েন না মারহাবা। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমানপুরে ছাই হয়েছে কোরআন পুরো নাই। আল্লাহু আকবার। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কয় না কেন মারহাবা। আল্লাহ তো এই কোরআনকে ধারণ করব। এই কোরআন সামনে রমজান মাস আসতেছে, আরে কি সুন্দর তারাবিতে তেলাওয়াত করে। একটু শোনাবনি তারাবি তেলাওয়াতটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? কে কে দুইটা হাত উঠায় দেখা দাও, দুইটা হাত উঠায় দেখা দাও, হাত উঠায় দেখো। নারায়ে তাকবীর। হাত দুটো নাড়াচাড়া নাড়াচাড়া নারায়ে তাকবীর। জোরে ডাক দাও আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ 27 ডিসেম্বর তাকায় দেখো তোমার পাগলেরা কি পাগল হয়ে গেছে, লীলা খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ তুমি ইসলামের জন্য, তওবার জন্য কবুল আর মঞ্জুর করো। মাশাআল্লাহ যেইভাবে আপনারা দান করলেন সারাটা